জীবনে প্রথমবার মাছের বারবিকিউ করেছি, তাও আবার তেলাপিয়া মাছের বারবিকিউ। আর এখানে আমি মাঝারি সাইজে তেলাপিয়া মাছগুলোর বারবিকিউ করেছি। তো আমি কিভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ করেছি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আর মাছের বারবিকিউটা কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক বেশি মজার হয়েছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাছ পুরোই আমি, আমার ছেলে আর আমার ননসের মেয়ে খেয়ে ফেলেছিলাম। রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে আর আমি আল্লাহর মতো ভালো আছি। আর এই তো এখানে আমি আস্ত বড় 3টা তেলাপিয়া মাছ নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে মাঝখান থেকে কেচে কেচে নিয়েছি। আর এখন লবণ আর লেবু দিয়ে আমি তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে কষলিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। আর লেবুটা আমি এজন্যই দিচ্ছি যে মাছের কোনো ব্যাড স্মেল থাকলে লেবুটার দিয়ে ভালোভাবে ধুলে আর ব্যাড স্মেলটা আসবে না। তো এখন আমি পুরো মাছটাকে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাছ প্রচণ্ড ভালোভাবে ধুই, কারণ মাছ যতক্ষণ আমার হাতে খড়খড়া না লাগে আমি মাছ ততক্ষণ ধুতে থাকি। তো যাই হোক, ভালোভাবে মাছটা ধোয়ার পরে কিন্তু আমি লেবু আর লবণ দিয়ে 5 মিনিট মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি একটা মশলা তৈরি করছি, আর এটা কিন্তু আমি টক দই দিয়েছি মশলার মধ্যে, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো দুইটাই, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়েছি, তেল দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে মশলাটা মাখানোর পরে এখন আমি এক এক করে পুরো মাছের মধ্যে পুরো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে যে মাছগুলো কেচে নিয়েছি তার ফাঁকা ফাঁকা জায়গায় মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি, যাতে পুরো মাছটার ভেতর মশলাটা ঢোকে। তো আমার কাছে এই যে তেলাপিয়া মাছের বারবিকিউ, এটা কিন্তু আমি কখনোই করিনি, আর এর আগে কখনোই খাইনি। এর আগে আমি হোটেলে রেস্টুরেন্টে যেয়ে আমি রূপচাঁদা মাছের বারবিকিউ খেয়েছি। এর আগে আমি কখনো ওরকমভাবে মাছের বারবিকিউ করিও নি, খাইনি। তো যেহেতু আমার ছেলের এই মাছের বারবিকিউটা অনেক বেশি পছন্দের, তাই ভাবলাম ছেলে যেহেতু খাবে তাহলে বাসায় সবাই খায়। তো এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে 2টা মাছ আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। একটা করে ভাজলে বেশি ভালো হতো, যেহেতু সময় বেশি নেই, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তাই আমি 2 পিস তেলাপিয়া মাছে এই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। যদিও ফ্রাই প্যানটা বড় ছিল, 2 পিস মাছ ভাজা যায় এই ফ্রাই প্যানে। তো আমি এখন ফ্রাই প্যানে চুলা আঁচটা একেবারেই মাঝারে করে দিয়েছি, আর আমি যে তেলগুলো কিন্তু চামচ দিয়ে দিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু যখন এই মাছের বারবিকিউ করবেন চুলা আঁচটা একেবারেই মাঝারে করে দিবেন, আর বারবার তেলগুলো উপরে উপরে উঠিয়ে দিবেন চামচ দিয়ে। যেহেতু আমি এক পাশ উল্টিয়ে এখন অপর পাশ দিয়ে দিয়েছি, আর যেহেতু মাছটা সব ধরনের মশলা মাখানো, তাই মাছগুলো একটু চামড়া উঠে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, মাছ ভাজলে সব মশলা দিয়ে এরকমই হয়। আমি আবার মশলাগুলো যে মাছগুলো চামড়া উঠে গেছে, তো মশলাগুলো দিয়ে আমি আবার মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলও উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এই তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, 2 পিস তেলাপিয়া মাছ কিন্তু হয়ে গেছে আমার। আর এই মাছটা কিন্তু আমি প্রায় চুলায় আধা ঘন্টা চুলা আছে একেবারে মাঝারি করে তেল মাছটাকে ভেজে একেবারেই পুরো মাছটাকে পারফেক্টভাবে হয়েছি। তো এই তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টেস্ট করতেছি। তো টেস্ট করতে দিয়ে দেখতেছি 3 জনে মিলে আমরা একটা মাছ খাবার করে দিয়েছি। আর কিভাবে খাচ্ছি দেখে মনে হচ্ছে, খাবার স্টাইল দেখেই বোঝা গেছে যে মাছটা কতটা মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় বসে আমার মতো করে এভাবে যে কোনো মাছ দিয়ে বারবিকিউ করে দিতে পারেন, বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেদেরও ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।